আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2021 সালে প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের অনুষ্ঠানটি নিবেদন করছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় ইংরেজি বিষয়ে যতগুলো প্রশ্ন এসেছে গত 2009 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত, এই প্রশ্নপত্রগুলো ঘেঁটে আমরা যেটা বুঝতে পেরেছি যে 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রতিটি প্রশ্নপত্রে 20টি প্রশ্নের মধ্যে কমপক্ষে 5টি প্রশ্ন থাকবে ফিল ইন দ্য গ্যাপস। তাহলে 20 নম্বরের মধ্যে আপনারা 5 নম্বরের কনফার্মেশন পাচ্ছেন। ফিল ইন দ্য গ্যাপস এটা যদি আপনারা ভালোভাবে স্টাডি করেন তাহলে আপনারা 5 নম্বর প্রশ্নের উত্তর আপনারা সুন্দরভাবে দিতে পারবেন ইনশাল্লাহ। তো ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে কি বিষয় থাকে? ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে সাধারণত প্রিপোজিশন থাকে 1 নম্বরে, 2 নম্বরে কিছু ভার্ব থাকে এবং কিছু ফ্রেজাল ভার্ব থাকে, কিছু ফ্রেজাল ওয়ার্ড থাকে, এ জাতীয় নাউন থাকে। তো ফিল ইন দ্য গ্যাপস এখানে আমি আপাতত 5টি উদাহরণ দিয়েছি। 5টি উদাহরণ আপনাদেরকে দেখাবো এবং এটাই চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আপনারা নেবেন। 1 নম্বরে, দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে দুধ আছে। এ বিগ অ্যামাউন্ট, মাচ, এ স্মল, এ লিটল। আপনারা চিন্তা করে দেখুন গ্লাসে কি পরিমাণ দুধ থাকতে পারে তার একটা পরিমাণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এ বিগ অ্যামাউন্ট দুধ একটা গ্লাসে থাকতে পারে না। মাছ, 1 গ্লাস দুধের মধ্যে মাছের ব্যাপারটাও খুব একটা খাটে না। স্মল, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে স্মল কথাটা খাটে না। এ লিটিল, সামান্য, তাহলে আপনারা টিক চিহ্ন দিবেন এটাতে অথবা লিখবেন এটা এ লিটিল। 2 নম্বরে, শি ওয়াজ ব্লেসড ড্যাশ এ সন। তিনি পুত্র লাভ করে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হয়েছেন। প্রিপোজিশন আছে ইন, উইথ, বাই, ফর। সাধারণত জেনে রাখবেন ব্লেস থাকলে উইথ হয়। তো কাজেই শি ওয়াজ ব্লেসড উইথ এ সন। তাহলে এটাতে হবে, প্রথমেটা হবে এ লিটিল। 3 নম্বরে, অ্যাজ দি সান ড্যাশ। সূর্য উঠল বা উঠেছে এ জাতীয় কথা। আই ডিসাইডেড টু গো আউট। আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখানে আমার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে গেল, কাজে আপনাকে সেইভাবে প্রয়োগ করতে হবে। এখানে ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণটা আছে। অ্যাজ দি সান ওয়াজ শাইনিং, হ্যাভ শোন, শাইন, শাইন্স। এখানে আই ডিসাইডেড এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, 2টি কর্ম একসাথে আছে, সূর্য ওঠা এবং আমার সিদ্ধান্ত নেয়া। আমি অতীতে সিদ্ধান্ত নিয়েছিলাম, আই ডিসাইডেড যেহেতু পাস্ট টেন্সে আছে, কাজেই as the sun was shining. As the sun was shining. এরপরে আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? সূর্য যখন কিরণ দিচ্ছিল, I decided to go out. আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বাইরে যাওয়ার। দ্য টিচার ওয়াজ গিভেন ড্যাশ
to the materials in the laboratory. পরীক্ষাগারের যে সমস্ত যন্ত্রপাতি থাকে সে সমস্ত যন্ত্রপাতি দেখতে, পর্যবেক্ষণ করতে, নাড়াচাড়া করতে শিক্ষককে অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে এখানে গিভেন একটা ভার্ব হবে, এই ভার্বটা আসলে কি হবে? অথবা একটা নাউন হবে। দ্য টিচার ওয়াজ গিভেন এলিউশন। এলিউশন শব্দটা এখানে খাটে না। অ্যাক্সেস, এক্সেস টাইম। অ্যাক্সেস হলো প্রবেশাধিকার, আপনারা জানেন। এক্সেস হলো অতিরিক্ত, এখানে অতিরিক্ত তো খাটে না, টাইম তো হবেই না, কাজে এখানে হবে অ্যাক্সেস। দ্য টিচার ওয়াজ গিভেন অ্যাক্সেস টু দ্য ম্যাটেরিয়ালস ইন দ্য ল্যাবরেটরি। 5 নম্বরে, এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড ড্যাশ। যে ব্যক্তি অভিধান লেখেন এবং সম্পাদনা করেন তাকে কি বলা হয়? লিথোগ্রাফার, টপোগ্রাফার, লেক্সিকোগ্রাফার, লেরিনজোগ্রাফার, কোনটি হবে? আপনাদের জেনে রাখতে হবে, লিথোগ্রাফার হলো ভাস্কর্য শিল্পী, টপোগ্রাফার হলো ভূচিত্রাবলী যিনি আঁকেন, লেক্সিকোগ্রাফার যিনি অভিধান রচনা করেন, আর লেরিনজোগ্রাফার এটা হলো শল্য চিকিৎসার একটা ব্যাপার, যেটা এখানে আমাদের এখানে এ পারসন হু রাইটস ডিকশনারির ক্ষেত্রে দেখা যাচ্ছে সি, লেক্সিকোগ্রাফার। এবারে দেখুন 6 নম্বরে, হারভেস্ট ইজ রিলেটেড টু ড্যাশ। হারভেস্ট মানে ফসল কর্তন করা বা ফসল ঘরে তোলা। তো হারভেস্টের সাথে 4টি টার্ম আছে, কোনটি জড়িত বেশি? ক্রপ শস্য, অটাম একটা ঋতুর নাম, ট্রাক্টর, স্টক ফাইল গুদামজাত করা। এখানে আমাদের দৃষ্টিতে ক্রপটাই সবচেয়ে প্রযোজ্য। তাহলে হারভেস্ট ইজ রিলেটেড টু ক্রপ, এখানে ক্রপ দিতে হবে। দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পারসন ইন দ্য ভিলেজ। প্রধান শিক্ষক গ্রামে একজন ব্যক্তি। কি ব্যক্তি, কেমন ব্যক্তি? ওয়াইজ, বেটার, ওয়াইজেস্ট, বেস্ট। এখানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ হবে, ওয়াইজ, বেটার, ওয়াইজেস্ট, বেস্ট। আপনাদেরকে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি জানতে হবে। সেখানে একটা সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাদেরকে সেই অনুযায়ী একটা ডিগ্রি অনুসারে আপনার একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। দ্য হেডমাস্টার ইজ দ্য ড্যাশ পারসন ইন দ্য ভিলেজ। এখানে ইজ দ্য, এটা সুপারলেটিভ ডিগ্রি হবে, ওয়াইজেস্ট। দ্য হেডমাস্টার ইজ দ্য ওয়াইজেস্ট পারসন ইন দ্য ভিলেজ। 8 নম্বরে, এভরিবাডি লংস ড্যাশ হ্যাপিনেস। সব মানুষই সুখ প্রত্যাশা করে। তাহলে এখানে কী হবে? লংস থাকলে কি হবে? এটা একটা প্রিপজিশনাল একটা আমি বলছি যে আপনাদের প্রিপজিশন থাকবেই। এর আগে উদাহরণ দিলাম, একটা প্রিপজিশন ছিল 5টির মধ্যে, এবারে 5টির মধ্যে অন্তত 2টি আপনারা পাবেন, প্রিপজিশন, বা 3টি পাবেন প্রিপজিশন। এভরিবডি লংস, ওভার, লংস ইন, লংস ফর, লংস ফ্রম, লংস ফর। প্রত্যাশা করে, লংসের পরে
ফর বসে। দ্য অ্যাম্বাসেডর কল্ড ড্যাশ দ্য প্রেসিডেন্ট। অ্যাম্বাসেডর হলো রাষ্ট্রদূত, একটা দেশের রাষ্ট্রদূত যখন দেশে আসে তখন সেই দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে। তাহলে এখানে সাক্ষাৎ করার ইয়াতে আপনার ভার্বের কল যদি হয় তাহলে কল অন হলো আপনারা চোখ বন্ধ করে কল থাকলে অন দিবেন, কল অন দ্য প্রেসিডেন্ট। 10 নম্বরে আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ। এখানে একটা প্রিপোজিশন বসবে। আই হ্যাভ নো পেন টু রাইট ড্যাশ, আমার লেখার মতো কোনো কলম নেই, এমন কোনো কলম নেই যার দ্বারা আমরা লিখতে পারি। তাহলে দ্বারা কথাটা আসতেছে, তাহলে উইথ। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী লেকচারে আমি শূন্যস্থান সম্বন্ধে আরেকবার চমৎকারভাবে উপস্থাপন করে কি কি আসতে পারে, কি কি থাকতে পারে, সম্ভাব্য সব কিছু বলে দিয়ে এর পরবর্তী আলোচনায় আমি চলে যাব ইনশাল্লাহ। আপনারা নিজেকে প্রস্তুত করুন। আগামী যেহেতু পরীক্ষা একটা আসতেছে 2-3 মাস পর বা 4 মাস পর, এই পরীক্ষায় আপনাদেরকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।